যা গরম পড়েছে না, সকাল এখন 9:10 বাজে। প্রচণ্ড তাপ বাইরে এই মোমেন্টে। যখন আমি অফিস থেকে আসছিলাম পরশুদিন, বাইক ড্রাইভারটা মনে হচ্ছিল যে ড্রাঙ্ক। দিনের অফিসে পৌঁছাতে 1 ঘন্টা 20 মিনিট লেগেছে আমার। দাঁত দেখিও কম, এটা তাড়াতাড়ি পাটা চালালে ভালো হয়। আমি যখন এত দূরে এসেছি তোমাকে নিতে, ইউর ডিউটি ইজ টু টেক কেয়ার অফ অল দিস থিংস। তো পাকা তাল কেউ খায় না, তাই তালের শ্বাসই আসে, আর তালের শ্বাসেই সিজনটা শেষ হয়ে যায়। কি করছো তুমি? আমাদের ডিনার প্লেটগুলোর মধ্যে না কোনো কনসিস্টেন্সি নেই। তোমরাও কিছু করতে পারবে না, আমাদেরও কিছু করার নেই। যেরকম আছে ওইভাবে নিজেকে মানিয়ে নিতে হবে। মারা তো আজকে জয়পুরে আছে, খুব সুন্দর সুন্দর শপিং করেছে। ওই ডেলিভারি কালেক্ট করার বাহানাতে একটু হাঁটা হয়ে যাবে আর কি। তুমি তো এই মর্নিং ওয়াকে যেতেই চাও না, তোমার কিন্তু ইভিনিং ওয়াক। মানে কোনো কোনো সময় এসব দেখে মেজাজ খারাপ হয়ে যায়, কিন্তু মেজাজ খারাপ করে কি হবে। দাও আমার প্যাকেট আমাকে দাও। না, আগে আমি চেক করবো তারপর। আমার জন্য আনা হচ্ছে হাতা কাটা স্লিভলেস, মানে হাতা কাটা গেঞ্জি। আর তোমার যাই এখন তোমার ওয়েস্ট সাইড যেতে লাগে। বলা হচ্ছে কি হয়, আরে হালখাতা ওইটাই। আমাদের একটা আলাদা করে ছোট প্ল্যান আছে এইবার, মানে পয়লা বৈশাখের দিন, যে কারণে আমরা পয়লা বৈশাখের দিন ছুটি নিয়েছি। হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে অফিস যাওয়ার পথে অনেক দিন বাদে ব্লগ স্টার্ট করছি। সময় যে হাতে খুব একটা আছে সেটা নয়, ওই কুইক রাইডের অপেক্ষায় আছি, যেটা খুব একটা আমার এখন হয় না, একটু দেরি হয়ে যায় বেরোতে। যাই হোক, সকাল সকাল টিফিন অ্যারেঞ্জ করে সমস্ত কিছু গুছিয়ে বেরিয়ে গেছি। রিমো টিফিন নিয়ে গেছে। আজকে আবার আমি এগরোল বানিয়েছিলাম সকালে নিজের জন্য টিফিনে। এগরোল, স্যালাড, তার সাথে দই নিয়েছি, আবার ফ্রুটস নিয়েছি। তো অনেক কিছু নিয়ে আমার এই দেখো লাঞ্চ ব্যাগটা পুরো ভরে গেছে। আর যা গরম পড়েছে না, সকাল এখন 9:10 বাজে, আর বাইরেটাতে এমন মনে হচ্ছে যেন 12:30 1টা বাজে। একটু তোমাদেরকে দেখাই, পুরো চোখ ঝলসে যাওয়ার মতো। আমি ছাতাটা ক্যারি করছি, কিন্তু আমার মনে হচ্ছিলো সানগ্লাস ক্যারি করলেও বোধহয় ভালো হতো, কারণ প্রচণ্ড তাপ বাইরে এই মোমেন্টে, ভীষণ গরম। সামার তো হ্যাঁ, এখানে অনেক আগেই সামার পড়ে যায়, এখনও আমাদের ওদিকে বৃষ্টি বৃষ্টি ভাবটা রয়েছে, যেটা এই গরমটা অ্যাটলিস্ট আসতে জুন মাস মতো সময় লেগে যায়। বাট হ্যাঁ, এখানে এখন প্রচণ্ডই গরম, আর পুরো জ্বলে যাওয়ার মতো গরম। রোদটা দেখে তোমরা বুঝতে পারবে। রিমো এখন স্কুটি করে যায়, তো রোদে ওর ভালোই কষ্ট হয় যেতে, বাট ঠিক আছে, কিছু এখন করার নেই, এদিক না হলে ওদিক। আমার আবার কুইক রাইড পেতে মাঝখানে বেশ সমস্যা হচ্ছিল, তো এখন একটু সেটেল হয়েছে। তবে ফেরার সময় আমি একদম কুইক রাইড পাই না, আর তখন অটো বা বাইকে করেই আসতে হয়, র্যাপিডো বাইকে রিসেন্টলি, সেটা তোমাদেরকে বলা হয়নি, আমি একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে। যখন আমি অফিস থেকে আসছিলাম পরশুদিন, বাইক ড্রাইভারটা মনে হচ্ছিল যে ড্রাঙ্ক। আমি যখন উঠেছি আমার একটু গন্ধ লাগছিলো, বাট আমি অতটা বুঝতে পারিনি। তারপরে না, জাস্ট একটা সিগন্যাল ক্রস করতেই দুটো গাড়ির একদম গা ঘেঁষে বাইকটা নিয়ে গেছিলো। তখনই আমি বলেছি না না না, তুমি দাঁড়াও, আমি তোমার সাথে যাবো না। আমার প্রচণ্ড ভয় হয়ে গেছিলো অ্যাকচুয়ালিতে। এবার ও কিছুতেই দাঁড়াচ্ছে না, বলছে না না না, সব ঠিক আছে, সব ঠিক আছে। তারপরে বলছে গাড়িটার দোষ, আর দাঁড়িয়েছে যে সাইড করে দাঁড়াবে, তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দিয়েছে। তখনই আরও মনে হচ্ছিলো যে না, এর অবস্থা ঠিক নেই। তো সেদিনকে আবার আমি অটো করেই ফিরেছি। আবার কালকেও দেখলাম সেম ড্রাইভারটাই আবার এসেছিলো, তো তখন আমি ওর সাথে আসিনি, ক্যান্সেল করে দিয়েছিলাম। এনিওয়েজ, এখন একটু র্যাপিডোর বাইকটা তো ভয় লাগে, জানি না, মানে আমি শুনেছি অনেক অ্যাক্সিডেন্ট হয়, নিজে কখনো এক্সপিরিয়েন্স করি, তো ওই দিনটাতে অ্যাকচুয়ালি ভয় খাওয়ার পরে অটো করেই ফিরছি। বাট ঠিক আছে, র্যাপিডো বাইক হলে একটু সুবিধা হয়, কস্ট এফেক্টিভও হয়, আর সময়টাও কম লাগে। আমার কুইক রাইড এখন এসে পৌঁছচ্ছে না, বিকেলে যদি কুইক রাইডটা পাওয়া যায় না, সব থেকে বেস্ট হয়। কিন্তু টাইমিংসটা এমন, তাতে আইদার আমাকে 8:30টায় অফিসে ঢুকতে হবে, না হলে 10টায় অফিসে ঢুকতে হবে। তার মাঝের টাইমটাতে আমি যদি ঢুকি, ওই বেরোনোর সময় আর পাওয়া যায় না। গুড ইভিনিং বেবি ফ্যামিলি। রাস্তাটা নিশ্চয়ই চিনা চিনা লাগছে। ইয়েস, আমি রিনির অফিসের নিচে। আজকে একটু অন্যরকম প্ল্যান হয়ে গেল হঠাৎ করে। চলো এবার মুখোমুখি হাই হ্যালো করে নিই। তো আমি এখন রিনির অফিসের কাছে কি করছি, এখন বাজে বিকেল 6টা। অফিস থেকে বেরিয়েছিলাম 1 ঘন্টা আগে, অ্যাকচুয়ালি 1 ঘন্টারও বেশি, 1 ঘন্টা 20 মিনিট আগে বেরিয়েছি। রিনির অফিসে পৌঁছাতে 1 ঘন্টা 20 মিনিট লেগেছে আমার পুরো। ভেবেছিলাম বাড়ি চলে যাবো, তারপর দেখলাম এতটা যখন এসে পড়েছি, আর 15 মিনিটে রিনির অফিস পৌঁছে যাবো, ও এখনও অফিস থেকে বেরোয় নেই। তাই ভাবলাম একবারে চলে আসি, ওকে নিয়ে একবারে পিক করে চলে যাব। তাই এখন এসে অপেক্ষা করছি। তো ম্যাডাম নামুক নিচে, তারপরে দেখা যাক কোথায়, ভাবছি একটু চাটা খেয়ে কোথাও যাবো।
তো ও আসলে একটু প্ল্যান করা যাবে। আমার গলা পুরো ধরে যাচ্ছে, সরি, আমার হঠাৎ করে কথা বলতে বলতে গলা একদম ধরে যাচ্ছে। বেলান্দুরের কাছে পৌঁছিয়ে রিনিকে মেসেজ করেছিলাম যে আমি আসছি, সেটা অলরেডি 15 মিনিটের বেশি হয়ে গেছে। এখানে পৌঁছিয়ে আমি ফোন করেছি যে আমি নিচে দাঁড়িয়ে রয়েছি, আরও 5 মিনিট হয়ে গেছে, কিন্তু ম্যাডামের নিচে নামতে কত যে সময় লাগায় তার দেখিও কম। এটা তাড়াতাড়ি পাটা চালালে ভালো হয়। আস্তে ধীরে টুকুর টুকুর করে করে নামতে হয়। চা খাবো, চা খাবো। হ্যাঁ Right? হ্যাঁ, তোমাকে সবাই মেরেই দিত। চা খাবে? আমি তো খাই নাই। আমি যখন এত দূরে এসেছি তোমাকে নিতে, your duty is to take care of all these things. Take care of what? Take care of tea. যে হ্যাঁ তুমি এসেছো এত দূরে, এখন তোমাকে চলো চা খাওয়াবো। কাল ধরবে না আমার একদম পছন্দ। বলো কোথায় খাবো? ইরানি চা খাবো। হ্যাঁ, পুনেরি কই আছে এখানে? তোমাকে এখানে নিয়ে যাই, চায়ের আড্ডা, ওখানে দারুণ দারুণ স্ন্যাক্স পাওয়া যায়। আরে আমার স্ন্যাক্স চাই না, চা। চায়ের সাথে স্ন্যাক্স খেতে পারবে, ভালো ভালো টেস্টি। পেলে তুমি আইয়াঙ্গার বেকারি? ইজ ইট গুড? আমি কোথায় আঙ্গা পাবো? ইজ ইট গুড? আমি এসব খাই না তো, ওই জন্য আমি এসব জানি না। আমি খেয়েছি এর আগে, তোমার সাথেই খেয়েছি। আমি আলাদা করে এসব খাই না, জানিও না, তোমার সাথেই খাওয়া হয়। তুমি ব্যাঙ্গালোরের বিষয়ে কি জানো? আমার একদিন জানতে ব্যাঙ্গালোরও বেঙ্গলিজ থাকে, এটাই সব থেকে বড় খবর। আমি নিয়েছি মাশরুম পাফ। আমি খাবো। তাহলে আধা আধা। না, আধা খাবো না, এক চামচ খাবো। আর এই জিনিসটা তো তোমাদের সকলের চেনা, তালের শ্বাস। ব্যাঙ্গালোরে কিন্তু এই সময় তালের শ্বাসটা পাওয়া যায় অনেক আর্লি, তাই না বলো? আমি জানি না কখন পাওয়া যায়, আমি ব্যাঙ্গালোরই প্রথম এসে দেখেছি। আমাদের ওদিকেও পাওয়া যায় তালের শ্বাস আরও কিছুদিন পরে, মানে এপ্রিল মে মাসে মোটামুটি আই থিঙ্ক খুব ভালো পাওয়া যায়। আমার তো খুবই ভালো লাগে, তবে এখানে তো পাকা তাল কেউ খায় না, তাই তালের শ্বাসই আসে, আর তালের শ্বাসেই সিজনটা শেষ হয়ে যায়। তো আমরা নিচ্ছি একটা তাল, 50 রুপিস করে একটা বলছে। অফিস থেকে এসেই কিচেনে এই যে একটু একটু করে কাজগুলোকে এগিয়ে রেখেছি। বিনস আর গাজর স্টিম হচ্ছে, একটা প্রিপারেশন করব, এটা আজকে ডিনারের জন্য। এই যে পনিরগুলোকেও কেটে রেখেছি। রিমো খাবে কিনা জানি না, তবে কিছু ভেজিটেবলস বার করলাম, এটা দিয়ে স্যালাড বানানো হবে। আর হ্যাঁ, এখানে চিকেনগুলো রাখা আছে ডিফ্রস্ট হওয়ার জন্য, জানি না হবে কিনা, তবে এয়ার ফ্রায়ারে দিলে ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে আমার ডিউটি আফটার অফিস। চলো দেখাই রিমো কি করছে। কি করছো তুমি? এইভাবে ভিডিও করার দরকার আছে? তো এটা হচ্ছে সপ্তাহের 7 দিনের মধ্যে 5 দিনের গল্প রিমোর। 5 দিনের এরকম গল্প থাকে? 5 দিনের এরকমই গল্প থাকে। আজকেই আছে না, কালকে ছিল না, তার আগের দিন ছিল না। সো ইয়েস, দ্যাট ইজ হাউ ইট ইজ। আমাদের ডিনার প্লেটগুলোর মধ্যে না কোনো কনসিস্টেন্সি নেই। কোনো একদিন ভাত ডাল একদম সব পরিপূর্ণ একদম বাঙালি খাবার দাবার, আর কোনো দিন এরকম স্যালাড কাবাব, আর সাথে এখানে সটেড, এটা রিনি একটা কিছু বানিয়েছে, সটেড বিনস গাজর, আর সাথে পনিরও আছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের আজকের একটা সিম্পল হালকা পাতলা ডিনার। পিছনে বাইরে খুব বাচ্চাদের কাউ কাউ আওয়াজ শুনতে পাবে, ওই যে এটাই হচ্ছে সামার ভ্যাকেশন। ডিনার করেছি বেশ অনেকক্ষণ আগে, রাত এখন বাজে 11:30, আর আমি অফিসের কাজ নিয়ে বসেছিলাম। অফিসের কাজ ছিল কিছুটা, ওই যে আবারও বলছি, সেই বললাম একটা প্রোগ্রাম লাইভ করার ছিল, তো সেই প্রোগ্রাম মানে প্রজেক্টটা লাইভ করার ছিল, তো লাইভ হয়ে গেছে। এগুলো একটু ট্র্যাক করতে হয়, এগুলো কাজ থাকে মাঝে মধ্যে, এইগুলো একটু ব্যস্ততা থাকে, হুইচ ইজ নট, আই এম নট কমপ্লেনিং অ্যাবাউট ইট। মাঝে মধ্যে এগুলো সত্যি খুব ভালো লাগে। সবসময় একদম ডাল পিরিয়ড, তুমি মানে কোনো কাজ হচ্ছে না ওরকমই বসে থাকলে, ইট ডাজ নট গিভ ইউ এনি এক্সাইটমেন্ট। কাজ যেই কাজটা করছো সেটার মধ্যে এক্সাইটমেন্ট থাকলে তাহলেই না ইউ উইল লুক ফরওয়ার্ড টু ডুইং সামথিং মোর। তবে এনিওয়ে, কাজ নিয়ে বেশি কথা বলছি না, তবে যেটা বলছি সেটা হচ্ছে লাস্ট কিছুদিন ধরে আমাকে তোমরা স্লিভলেস ট্যাঙ্ক টপ এসবই পরে দেখছো। ব্যাঙ্গালোরে সত্যি খুব গরম আছে, সো আই এম রিয়েলি সরি যদি তোমাদের মানে অনেকে পছন্দ নাও করতে পারে যে হ্যাঁ সারাক্ষণ
ঘরে এরকম গেঞ্জি টেঞ্জি পরেই মানে ট্যাঙ্ক টপ স্লিভলেস হাতা কাটা পরেই বসে রয়েছে, কিন্তু কি করবো বলো, দিস ইস মানে এটাও আনবেয়ারেবল হয়ে যায় অনেক সময়। এখানে যে পিছনে জানলা খুলে রেখেছি, ফ্যান চালানো আছে ফুল স্পিডে, কিন্তু তাও এত গরম লাগছে বলার মতো না। কিন্তু কিছু করার নেই, এই গরম চলবে এখন, এই গরম মোটামুটি আরও মাস দেড়েক আমাদের সহ্য করতেই হবে। এটা নিয়ে হ্যাঁ কমপ্লেনও করবো, যেরকম যখন বৃষ্টি হয় তখনও তোমাদের কাছে কমপ্লেন করি যে এই এত বৃষ্টি কিছু করা যাচ্ছে না। এই বছর যখন শীত পড়েছে তখনও বলেছি তোমাদের যে এত শীত পড়েছে, এত ঠান্ডা হয়ে গেছে, এটা ভাল লাগছে না, ওটা ভাল লাগছে না। সেই রকমই এখন গরম পড়েছে, তো তোমাদের কাছে গরমেরও কমপ্লেন্ট যাবে, কিন্তু তোমরাও কিছু করতে পারবে না, আমাদেরও কিছু করার নেই। যেরকম আছে ওইভাবে নিজেকে মানিয়ে নিতে হবে, ওইভাবে অ্যাডজাস্ট করে করে রোজ কাটাতে হবে। তবে যেটা টর্চারাস হয়ে যায় সেটা হলো সকালবেলা অফিসে যাওয়াটা। সকাল 9টার সময় এত কড়া রোদ থাকে, তখন এই যে স্কুটি চালিয়ে যাওয়া সত্যি মনে হয় যে আর ইচ্ছা করছে না। কারণ একে তো ট্রাফিক, স্পেশালি টিউসডে ওয়েডনেসডে প্রচণ্ড ট্রাফিক থাকে। আজকে যেতেও আমার মোটামুটি ঘন্টাখানিকের সময় লেগেছে। আর আজকে তোমাদের যেমনটা তখন বললাম, বিকেলবেলা রিনির অফিসে গেছি, ওখানেও কাছাকাছি 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। ডিস্টেন্স কিন্তু খুব বেশি যে তা না, ডিস্টেন্স মোটামুটি ধরে নাও কত হবে, 15-16 কিলোমিটার, 15-16 কিলোমিটারের 1.5 ঘন্টা। ইটস টর্চার, কিন্তু রোদ গরম ওইটার টর্চার, ট্রাফিকের টর্চার। মানে আমার আজকে ম্যাক্সিমাম স্পিড আই থিঙ্ক 15 না 16 kmph ছিল। ওই অ্যাভারেজ স্পিডে 10-11 অ্যাভারেজ স্পিডে চালিয়ে আমি পৌঁছেছি, কিন্তু কিছু করার নেই। ওই আবারও বলছি, কিছুই করার নেই আমাদের। চলো এখন অলরেডি 11:30 বাজে, দেখি রিনিও মনে হয় অফিসের কাজ নিয়ে বসেছে। লাস্ট ঘন্টাখানিক ধরে ও আলাদা আর আমি আলাদা, নিজেদের মতো করে রয়েছি। ও ফোনে কারোর সাথে কথা বলছিল, আই থিঙ্ক মায়ের সাথে কথা বলছিল, একবার দেখি ও কি করে। কি করছো তুমি? আমি ভেবেছি তুমি অফিসের কাজ করছো, হয়তো একদম চুপচাপ ছিলে যে। সব কিচেন সব ক্লিন করে এখন এসে বসলাম। অনেকটা রাত্রি হয়ে গেছে, আর মায়ের সাথে ভিডিও কলে কথা হচ্ছিল। মারা তো আজকে জয়পুরে আছে, খুব সুন্দর সুন্দর শপিং করেছে, সেগুলো দেখাচ্ছিল। বেসিক্যালি আমার আর দিভার জন্য কিছু কিছু জিনিস কেনা হয়েছে, তুমি বাদ, তোমার হয়নি। আমি যখন নিজে যাব আমি তখনই কিনবো। না, বেসিক্যালি কেনা হয়েছে, ওই আর কি, সবার একটু সাইজের প্রবলেম হয় না জামা কাপড়ে। ইটস ওকে, তো আমি কাউকে বলিও নাই, তুমি মাদেরকে বলেছো আমার জন্য এটা আনবে, মা আমার জন্য এটা আনবে, আমি কাউকে বলি নাই কিছু আনার কথা। পিস কিনেছে, ওখানে তো বাদনি জিনিস খুব ভালো হয়। তো আমার অনেক আগে আমরা খুব সালোয়ার স্যুট পিস কিনে চুড়িদার বানাতাম, আই থিঙ্ক ওই কনসেপ্ট। তুমি সালোয়ার পিস আনতে বলেছো? হ্যাঁ। তুমি বানাবে? হ্যাঁ বানাবো। আচ্ছা, চুড়িদারের পিস আনতে বলেছিলাম আমি, তো সেটাও মা কিনেছে। আর যখন হাতে পাবো তখন তো দেখতেই পাবে। এখন আচ্ছা একটা কথা বলো, তুমি আমার সাথে প্ল্যান করছো যে আমরাও যাব 1 বছরের মধ্যে যাব? 1 বছরের মধ্যে দাঁড়াও। হ্যাঁ না ঠিক আছে, যদিও তাহলে তুমি এখন মাকে দিয়ে কেন বেকার বয়ে আনা করাচ্ছ? আমি বলেছি মাকে, এখন মা আনবে, তুমি না এখন শিলিগুড়ি যাচ্ছ না, মা ওরা আসছে, এগুলো তুমি এমনিও পাবে না। আইডিয়াটা হচ্ছে এটা যে ওখান থেকে কেনা জিনিসগুলো হাতে যখন পাবো, ওগুলো আবার নিয়ে যাব ঘুরতে, তখন ওগুলো পরে ওখানে ঘুরবো, এটাই হচ্ছে। কিন্তু তুমি হাতে তো পেতে হবে এটা, তুমি তো এখন এগুলো হাতে কিছুই পাবে না। কেন পাবো না? এখন কি করে পাবেন? তাহলে মাদের কুরিয়ার করতে হবে আবার সব। আমাদের কাছে এটা কতবারই তো হয়, বছরে 1-2 বার তো কুরিয়ার হয়ে যায়। এনিওয়েজ, আমরা অন্য দিকে চলে যাচ্ছি শপিং এর ব্যাপারে। যখন বলছি আমি শিওর যে তোমরা শপিং এর প্রতি বেশি ইন্টারেস্টেড। তো বাদনির জিনিসপত্র অনেক কিছু কেনা হয়েছে, লাইক ওখানে না খুব সুন্দর মিরর ওয়ার্ক করা জিনিস পাওয়া যায়, তো এই ধরনের জিনিসও মারা কিনেছে। আর আজকে গিয়েছিল চুলা চৌকিকা ধাবা, চৌকিধানি, আর ওটার ভিডিও কল করে আমাকে দেখিয়েছে, এত সুন্দর জায়গাটা। এখন ওখানে ছিল না, চলে এসছে, ভিডিও কল না, ভিডিও করে পাঠিয়েছে, প্লাস খাবারের ফটো পাঠিয়েছে যে প্রপার রাজস্থানি মিল। তো ওটা দেখে তো আমি জাস্ট ভাবছি যে কবে যে প্ল্যান করা যায়। চলো রাজধানী গেলে রাজধানী তো সুন্দর, একটু ওটা একটু সফিস্টিকেটেড। এটা হচ্ছে একদম হয় না গ্রামের সেটিং, দেশি যে ব্যাপারটা, সেইটা তো খুবই ইচ্ছা রইলো। তবে হ্যাঁ, আমি খুব এক্সাইটেড এখন এই জিনিসগুলো হাতে পাওয়ার জন্য, কবে পাবো জানি না। তো আমরা এখন এসেছি নিচে, অবভিয়াসলি পিছনটা দেখে বুঝতেই পারছো যে বাড়িতে নেই আমরা। রাত 11:30টার সময় নিচে এসেছি, না ওয়াক করতে আসিনি, ওয়াক তো আর হচ্ছেই না, ওয়াক তো কোথায় উঠে গেছে। তবে এখন মিন্ত্রার একটা ডেলিভারি এসেছিলো, তো সেটা ওখানেই পড়ে রয়েছে, তাই ভাবলাম কালেক্ট করে নিই। তো রিনি আর আমি আসলাম, ওই
ডেলিভারি কালেক্ট করার বাহানাতে একটু হাঁটা হয়ে যাবে আর কি। অনি দুটো, আচ্ছা যাবে এদিকে একটু হাঁটতে? হ্যাঁ বেরিয়ে এসছি যখন, চলো একটুখানি হেঁটেই আসি। এখন হাওয়া দিচ্ছে, হ্যাঁ ওটাই, এখন একটু হাওয়া দিচ্ছে এখানে। এই রাস্তাটা এখন তো একদম ফাঁকা ফাঁকা আছে, এখন একটু হাঁটতে ভালোই লাগবে। আর আমাদের পিছনে পার্কের মধ্যে হাঁটতে খুব একটা ভালো লাগে না, কারণ জায়গাটা খুবই ছোট, আর একই জায়গাতে এরকম ঘুরপাক খেতে খেতে আমার একদম ভালো লাগে না। এরকম লম্বা রাস্তাতে আমার হাঁটতে ভালো লাগে, সেই কারণে আমিও পিছনে ওই লেকে যেতাম। লেকের রাস্তাটা একটু লম্বা, তাই হাঁটতে হাঁটতে ভালো লাগে লম্বা রাস্তাতে ঘুরলে। তো অনেকটা জায়গা পাওয়া যায়। এখানে পিছনে পার্কটার মধ্যে একই রাস্তাতে ঘুরঘুর করে মনে হচ্ছে ঘুরতে থাকি। চলো বলছি, আমার পার্কের মধ্যে পিছনে আমাদের পার্কে হাঁটতে বেশি ভালো লাগে না, সেই কারণে আমি নামিও না নিচে। আমি এই জন্য মর্নিং ওয়াক করতে বা ইভিনিং। চলো তোমাকে আমি এই সপ্তাহে আর্লি মর্নিং আমি ইয়েতে নিয়ে যাবো, হোসা রোডের লেকে নিয়ে যাবো। এখানে মর্নিং মানে ওই 7টার সময়। কখন, কবে? স্যাটারডে। না কেন না, যাবে না? ঘুমাবে? হ্যাঁ ঘুমাবো কিনা জানি না, আমি যাবো। তুমি তো এই মর্নিং ওয়াকে যেতেই চাও না, তোমার খালি ইভিনিং ওয়াক। আমার ওয়াক করতে মানে আমি তুমি ইভিনিংও ওয়াক করতে তুমি শেষ হয়ে ইভিনিং যাও। আমি চাই, আমার কাছে কিন্তু ইভিনিং এ তো আর লেকে যাওয়া হবে না। না ইভিনিং আমার সময় হয় না। চলো, ওই যে কুকুরের ঝুন্ড আছে এখানে আরামসে। এদিকে যাচ্ছে কেন তাহলে? আমরা অপোজিট দিকেই হাঁটা দিলাম, এখন অপোজিট রাস্তাতেই। ওদিকে কুকুরগুলো অ্যাকচুয়ালি হাঁটতে শুরু করলাম, আর সবগুলো তো সামনে রেডি হচ্ছে, কেন হাঁটছে ওদিকে। তো আমরা এখন ডিমার্টের দিকে হাঁটছি। তবে রাস্তাটা ভালো করে দিয়েছে, মানে রাস্তাটা পিচ করাতে অ্যাকচুয়ালি তো এখন হাঁটাচলা করা যায়। বিকালবেলা তো এখানে হাঁটাচলা তো বাদই দাও, এখানে দাঁড়ানোও যায় না, রাস্তাটাই দেখা যায় না। রাস্তার পাশে দিয়ে গাড়ি। সব থেকে এখানে সমস্যা হচ্ছে পার্কিংয়ে, যেহেতু এখানে পার্কিং এর আলাদা করে ব্যবস্থা নেই, সবাই রাস্তা দুই পাশে দিয়ে পার্কিং করে রাখে। সিভিক সেন্সের অভাবে। সে তো আছে, মানে সিভিক সেন্সের কথা আর বললামই না। তবে পার্কিংও যোগ করে, তো রাস্তা দুই পাশে দিয়ে পার্কিং থাকে, তার মাঝখান দিয়ে গাড়ি চলে, তো তুমি এখানে হাঁটা চলারও জায়গা পাবে না। কোনো দিন এরকম হয় যে কোনোখানে যে দাঁড়াবে সেইটুকু পর্যন্ত জায়গা থাকে না। তো ঠিক আছে, মানুষে কি করে, দোকান, যেখানে তো প্রচুর খাবারের দোকান থাকে, দোকানের সামনেই গাড়িটাকে দাঁড় করিয়ে রেখে দেয়, আরো রাস্তাটাকে ব্লক হ্যাঁ, করে দেয়। মানে দোকান পর্যন্ত পৌঁছানোরও রাস্তা থাকে না। জানি না, এখন আর বাদ দাও, এখন কথা বললে না তখন ভীষণ কোনো সময় এসব দেখে মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু মেজাজ খারাপ করে কি হবে, মানুষরা নিজেরা না বুঝলে কি আর চোখে আঙ্গুল দিয়ে থরি বোঝানো যায়, কতবার বোঝাবে। তো হ্যাঁ, বাই দ্য ওয়ে, এই যে চাই ডেজ ওদিন এসেছিলাম, এই যে কোথায় দেখতে পাচ্ছি, এই যে এখানে আলো জ্বলছে, চাই ডেজ। এটা কিন্তু বেশ অনেক রাত পর্যন্ত। কালকেও যখন আমরা বের হচ্ছিলাম ওয়াফেল খাওয়ার সময়, তখনও রাত 1টার সময় এটা চাই ডেজ খোলা ছিল। চা খেতে বেরোয় নাকি? চা তো সবাই খায়। আর ওই বিড়লা সার্কেলের কাছে দেখো না, একটা ছোট চায়ের টাপুরি টাইপের বসে থাকে। হ্যাঁ, বিড়লা সার্কেলই তো দেখলাম, ওখানে তো ব্রেড বান এসব সব পাওয়া যায়। খাবে নাকি? দেখে ইচ্ছা হয়েছে, খুব লোভী আমি। এই যে ডিমার্টের নিচে চাই ডেজ, আর এখানে উপরে রয়েছে হলো একটা জিম। এখানে আছে জিম, তার উপরে একটা স্পোর্টস এরিনার মতো কিছু আছে, ইএলসি ক্লাব। তো এখানে সব পার্কিংগুলো এটার উপরে থাকে। ডিমার্টেরই আলাদা করে পার্কিং পাওয়া যায় না, আর এই দিকেও পুরোটা গাড়ি দাঁড়া করানো থাকে। অন্ধকার হয়ে গেল কেন? আচ্ছা, ফোকাস হচ্ছিল না। তো এখানেও পুরোটা গাড়ি, এই ভিতরের মধ্যে 2 হুইলার, বাইরের দিকে গাড়ি, না 2 হুইলার বের করা যায় না কিছু। চলো এখান থেকে ঘুরে যাই, কত আর যাবো এদিকে। দাও আমার প্যাকেট, আমাকে দাও। না, এগুলো আগে আমি চেক করব, তারপরে দাও, বাড়িতে ঢুকে এসছি, এখন দিয়ে দাও। রূপসীদের একটা কমেন্ট ছিল আমাদের সুর একটা দেখাতে, আর তুমি বাটার থেকে কি কিনেছিলে সেদিন ওটা দেখাতে। বাটা থেকে কিছু কেনাই হয়নি, কারণ ওখানে আমি যেটা খুঁজছিলাম সেটা আমি পাইনি। আর মাঝখানে আমি ওই জিনিসটাই অর্ডার করেছিলাম অ্যামাজনে, ওটাও ঠিকঠাক আসেনি। তো আলটিমেটলি আমার কিছু কেনা হয়নি, কিনলে তো দেখিয়ে দিতাম। আর এটা হচ্ছে আমাদের একটা শু র্যাক, যেটা আমরা আনিয়েছি, এখন অব্দি অ্যাসেম্বল করা হয়নি। তো এটা যখন হবে, যে ইচ্ছা আছে এই জায়গাটাতে এই যে শু র্যাক, এই যে শু র্যাকটা, এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে শু র্যাক, এই শু র্যাকটাই আনানো হয়েছে ব্যাস। এবার এটা অ্যাসেম্বল করলে একসাথে বোঝা যাবে জিনিসটা কেমন, কারণ আমাদের প্রচন্ড দরকার হয়ে পড়েছে, এত জুতো রাখার জায়গা হচ্ছে না আর কি। তুমি জুতো ডিসকার্ড করো না, তুমি ডিসকার্ডই করছো না জুতো। তুমি আমাকে 6 মাস ধরে বলছো তোমার জুতো ডিসকার্ড করার আছে, কিন্তু করে দিয়েছি ওইগুলো যেগুলো বলেছিলাম। তাও জুতো আসছে না। অবশ্যই। আচ্ছা,
তো এই হচ্ছে পয়লা বৈশাখের শপিং এর জিনিস চলে এসেছে। তোমাদেরকে বলেছিলাম যে রিমো আর তাতারটা অর্ডার করা হয়েছে। তো এটা হচ্ছে অভ্রর জন্য। কি লেখা? আত্মীয় হাইক হ্যাঁ, ট্রিগার। ও হাইকিং এ যাবে? ওকে বললো এটা পরে যেন হাইকে যায়। দেখতে খুব সুন্দর লেগেছে আমার। কাপড়টা খুব ভালো, কাপড়টা সত্যি খুব ভালো। ব্র্যান্ড, মানে আমিও জানতাম না, আমি মিন্ত্রা থেকে কিনলাম, কি আলাগ হাব। হ্যাঁ, কাপড়টা সত্যি খুব ভালো। আর রেটিং তোমাদের খুব ভালো দেখাই, দেখলাম। মানে কাপড়টা না সত্যি এত ভালো ম্যাটেরিয়ালটা। আর এটা আমার এটা ফাইন্ড এ remote। প্লেস। আচ্ছা, আমার খুঁজতে হবে কোথায় যাব আমি। হ্যাঁ, অবশ্যই খুঁজে নেবে। আমি এখানেই বসে পাবো, তুমি আমাকে এখানেই বসা পাবে। তুমি আরামসে যাও, ঘুমের থেকে ওঠো, তাও দেখবে আমি এখানেই বসে রয়েছি, আমি কোথাও যাব না। প্লিজ রিমোর কথা তোমরা শুনো না, মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে পয়লা বৈশাখের শপিং। তুমি আমাকে পয়লা বৈশাখে অলরেডি শার্ট একটা দিয়েছো, ওটা পয়লা বৈশাখে দিয়েছিলাম, মানে বার্থডেতে দিয়েছিলে পয়লা বৈশাখে। পরার কথা আছে। এখনো আমার কাছে সব নতুন শার্টগুলো পরেই প্রচুর রয়েছে। নতুন জামা হয়ে গেছে তোমার। আমিও কিনেছিলাম একটা নতুন আমার শার্ট। মনে হচ্ছে আমাকে কারোর শপিং এ নিয়ে যাওয়া উচিত। নিয়ে যেতে তো আমি বলেছিলাম, তুমি তো বললে, মানা করে দিলে। তারপরে আমাকে তুমি তো একদম তারপরে বলে দিলে যে তোমার অলরেডি আছে, তুমি নিজে নিজেই এত কিনে ফেললে। চলো শপিং এ যাবে তাহলে। চলো ওয়েস্ট সাইড যাবো। আরে আমার জন্য আনা হচ্ছে হাতা কাটা স্লিভলেস, মানে ইয়ে হাতা কাটা গেঞ্জি। আর তোমার যাই এখন তোমার ওয়েস্ট সাইড যেতে লাগে। আমার এত গরম পড়েছে, কটনের কুর্তা, শর্ট কুর্তা গুলো নিয়ে আসো। ওই যে তুমি কি একটা আনিয়েছো না, শপার স্টপ না কোথার থেকে? হ্যাঁ, ওগুলো হ্যাঁ, ঘরে আমাকে একটু দাও। দাও তো, শপার স্টপের অ্যাপটা দাও তো, দেখি আমিও কিছু না কিছু পেয়ে যাবো অর্ডার করার মতো। কটন। হ্যাঁ, দাও দাও, আমি পেয়ে যাবো। আমি একটু খুঁজলেই আমি পেয়ে যাবো। শপিং হয়ে গেছে, শার্ট দিয়েছি মাত্র। তো শার্ট দিয়েছো তুমি জন্মদিনে, এরম করতে হয় সে তো না। আমিও কিনেছি তখন। আমার মনে হচ্ছে এত গরম পড়েছে, প্রচুর কটনের জামার দরকার আচ্ছা। আছে, কিন্তু মানে তো ওয়েস্ট সাইডে কেন? তার জন্য ওয়েস্ট সাইড কেন যেতে হবে? ওয়েস্ট সাইডে কটনের দাও না তোমার ফোনটা, দাও তোমার ফোনে তো অ্যাপটা আছে। আমি অন্য কোথাও থেকে নিতে চাই না, কারণ ম্যাক্সের জামাগুলো আমি দেখি যেটা স্ট্রিং করে যায়। আচ্ছা, আর শপার স্টপের গুলো কি হয়? সবার স্টপ আমি কটনের খালি ড্রেসই কিনেছি, ড্রেসগুলো খুব ভালো ওখানে। কোন ড্রেস? ওয়ান পিস গুলো। না, তুমি তো ওয়ান পিস কিনো নাই। এবার কি এই যে কিনলে না কতগুলো নাইট স্যুট না কিছু। তো নাইট স্যুট পরে আমি বাইরে যাব? তো বাইরে যাওয়ার ড্রেস তো না, তুই এটা পরে আমি বাইরে যাবো? এটা তো এমনি। হ্যাঁ, তো এমনিই দেবো না, পয়লা বৈশাখে তো মানুষ এমনিই দেয়। দাও একটু ফোনটা দাও, এখনই ফোনে এখনই charge দেখে। আমারও চার্জ নেই। থাক, আর বাদই দিলাম। যদি শপিং এ যেতেই হয় তাহলে টেক্সাস মার্টে নিয়ে যাবো। টেক্সাস মার্ট থেকে যা ইচ্ছা কিনার কিনতে পারো। যাবে স্যাটারডে সানডে চলো। যা ইচ্ছা, মানে টেক্সাস মার্টের ইচ্ছা হওয়া উচিত যে ওখানে ওরা ইচ্ছা অনুযায়ী জিনিস রাখবে কিনা। টেক্সাস মার্টটা বলতো ট্রিকি, যে আমি গেলেই যে আমি জিনিসটা পাবো বা আমার কিছু ভালো লাগবে তার কোনো গ্যারেন্টি তো নেই। গ্যারেন্টি তো কিছুরই নেই, গ্যারেন্টি তো কারোরই কোনো গ্যারেন্টি নেই। এনিওয়ে, আমাদের দুজনের এইসব চলতেই থাকবে, ওগুলো নিয়ে তোমরাও বেশি মাথা লাগিও না। জাস্ট যা দেখাচ্ছি দেখতে থাকো। আর যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে এই সব দেখে কিছুও ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। সত্যি কথা বলতে এরকম কিছু তোমাদের সাথে শেয়ার করার মতো ছিল না আজকে, তাও চেষ্টা করলাম যেন তোমাদের সাথে এসে একটু আড্ডা দিতে পারি। তোমাদের সাথে এই মুখোমুখি কথা বলে আমাদের সত্যি খুব ভালো লাগে। জানি না তোমাদের আমাদের এইসব আমাদের সাথে এইসব কি বলে এগুলোকে, মানে আই ডোন্ট ফর ল্যাক অফ বেটার ওয়ার্ড, আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু সে ইট, হোয়াট এভার ইট ইজ। মানে আমরা তো পয়লা বৈশাখে টুকটাক ঘরের জামা কাপড় কিনছি, মানে ওই আর কি নর্মাল গরমে পরার জন্য। তোমরা কি কি শপিং করছো অবশ্যই জানিও, কারণ পয়লা বৈশাখ ইজ আ ভেরি ভেরি বিগ ফেস্টিভ্যাল ফর অল অফ আস। কিন্তু যারা আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, ধরো মানে যারা বাড়ির থেকে দেখছি, নেটিভ থেকে দেখছি এক কথায়, তারা ফ্যামিলি মেম্বারদের সাথে অনেক আনন্দ করা হয়। আর এখানে তো হ্যাঁ, কিন্তু আনন্দ তো ত্রুটি হয় না। এখানে আমাদের আনন্দটা একটু অন্যরকম হয়ে যায়। খুব বেশি হলে আমরা একটা রেস্টুরেন্টে খেতে চলে গেলাম বা মন্দিরে চলে গেলাম, আলাদা করে। তোমার কি হয় পয়লা বৈশাখে কি হয়? আরে হালখাতা, ওইটাই তোমার মেন হচ্ছে, ওইটা হালখাতা মিষ্টি দেবে ওখানে। হালখাতার নেমন্তন্ন পেয়ে গেছি জুয়েলারি শপ থেকে। আমি বললাম আমি তো এখন নেই ব্যাঙ্গালোরে, যাও হালখাতা চলে যাও, ফ্লাইট ধরে যাও হালখাতা যাবো। এনিওয়েজ, তোমরা কিভাবে কি কাটাতে চাইছো, কেমন প্ল্যান করেছো অবশ্যই কিন্তু আমাদেরকে তবে তোমাদের বলেছিলাম আমি যে আমাদের একটা আলাদা করে ছোট প্ল্যান আছে এইবার
মানে পয়লা বৈশাখের দিন, যে কারণে আমরা পয়লা বৈশাখের দিন ছুটি নিয়েছি। প্ল্যান কিছুই না, যদি তোমাদের মনে থাকে গেল বছর গণেশ চতুর্থীর সময় আমরা একটা গণেশের মূর্তি এনেছিলাম, যেটা মূর্তিটা খোলার পর আমাদের মূর্তিটাই একদম দুটো টুকরোতে ভাঙা বেরিয়েছিল। খণ্ডিত মূর্তি অবভিয়াসলি পুজো করে না, তাই আমরা ওটা রিটার্ন করে দিয়েছিলাম। তো ফাইনালি আমরা একটা ভালো গণেশের মূর্তি কবে থেকে আমাদের আসনে বসাবো করে আনাই আর হচ্ছিল না, বা আমাদের মন মতো পাচ্ছিলাম না ওইটা বলতে পারো। ফাইনালি একটা আমরা খুব পছন্দের মূর্তি পেয়েছি, সেই মূর্তিটা এনে রাখা রয়েছে। সেটা আমাদের ইচ্ছা আছে, যেহেতু পয়লা বৈশাখের দিন এমনিও গণেশ পুজো হয়, তা আমাদের ইচ্ছা আমাদের মানে পয়লা বৈশাখের দিন আমাদের সেই মূর্তিটাকে আমরা আমাদের ঠাকুরের আসনে স্থাপিত করব। তো এটা হচ্ছে আমাদের একটা প্ল্যান। সেকেন্ড আরও একটা প্ল্যান আছে, সেটা এখনও 50% কনফার্ম, 50% আরও কনফার্মেশনের প্রয়োজন। যদি ওই কনফার্মেশনটা এসে পড়ে, কারণ ওটা আমাদের উপরে ডিপেন্ডেন্ট না, ওটা একটা থার্ড পার্টির উপর ডিপেন্ডেন্ট, তো সেই কনফার্মেশনটা যদি চলে আসে তখন তোমাদের অবশ্যই জানাবো। সেটা তোমরা পয়লা বৈশাখের আগেই জানতে পারবে, সাসপেন্স রাখছি না কিছু, বাট যেহেতু হাফ হয়ে রয়েছে সেই কারণে এখন আপাতত জানাচ্ছি না। তো আবার বলতে বলতে কথাটা এক্সটেন্ড হয়ে গেল, বাট আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর মাত্র 400 সাবস্ক্রিপশন পেলে আমরা হয়ে যাব 10,000 এর বিগ ফ্যামিলি। তো প্লিজ আমাদের যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি আমি এক হাতে রিকোয়েস্ট করছি এরকম করে, কারণ আর এক হাতে ফোন ধরে রেখেছি। তো প্লিজ পয়লা বৈশাখের আগে করিয়ে দাও 10K, তাহলে আমরা একটা দারুণ কিউএনএ সেশন, মানে এটা যদি হয়ে যায় পয়লা বৈশাখের আগে যদি 10K আমাদের হয়ে যায়, তাহলে কি বলবো, মানে আমি অ্যাকচুয়ালি কি এরকম কি বলে শতপ্রণাম করবো আমি গিয়ে, কারণ এটা ইট ইজ হাইলি আনলাইকলি। হ্যাঁ, বাট ইট ইজ হাইলি আনলাইকলি। ঠিক আছে, যখন হবে, যেভাবে আমাদের ফ্যামিলি এগিয়ে যাচ্ছে ওইভাবেই এগোতে থাকবে। তোমাদের বাস সাপোর্ট আর ভালোবাসা আমাদের পাশে রেখো। দেখা হবে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।